চলুন আজ আমরা ডুব দিই আশাপূর্ণা দেবী লেখা একটা অসাধারণ ছোট গল্প জ্ঞানচক্ষুতে। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা হলো একটা খুব বেদনাদায়ক অভিজ্ঞতার মধ্যে দিয়ে সত্যিকালে চোখ খুলে যাওয়ার কাহিনী। আচ্ছা, এই যে আমরা বলি জ্ঞানচক্ষু খুলে যাওয়া বা জগতের আসল রূপটা প্রথমবার দেখতে পাওয়া, এই কথাটার আসল মানেটা কি বলুন তো? চলুন এই প্রশ্নটা দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আর এই অসাধারণ গল্পটা লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবী। তার লেখার একটা ম্যাজিক ছিল জানেন, তিনি মানুষের মনের একেবারে ভেতরের অনুভূতিগুলোকেও খুব সহজ করে আমাদের সামনে তুলে ধরতে পারতেন। আর জ্ঞানচক্ষু গল্পটা তো এর একটা দারুণ উদাহরণ। তো চলুন এবার গল্পের গভীরে ঢোকা যাক। আচ্ছা, প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো, গল্পের এই যে নাম জ্ঞানচক্ষু, এটার আসল মানেটা কি, আর কেনই বা এটা গল্পের জন্য এতটা ইম্পর্ট্যান্ট? জ্ঞানচক্ষু মানে জ্ঞানের চোখ, এটা আসলে সেই বিশেষ মুহূর্তটার কথা বলে যখন হঠাৎ করে এমন কিছু একটা হয় বা এমন কিছু একটা আমরা বুঝতে পারি যে আমাদের ভেতরের চোখটা যেন ফট করে খুলে যায়, আর তারপর থেকে আমরা পুরো পৃথিবীকে একদম অন্যভাবে দেখতে শুরু করি। মানে এটা এমন একটা পরিবর্তন যা আর কখনো আগের অবস্থায় ফেরে না। এই গল্পের মেইন ক্যারেক্টার হলো তপন, এক অল্প বয়সী ছেলে। তো তপনের মাথায় একটা ধারণা একেবারে গেঁথেছিল যে লেখকরা বুঝি আমাদের মতো সাধারণ মানুষ নয়, তারা যেন অন্য কোনো গ্রহের প্রাণী, একেবারে আলাদা। কিন্তু খুব শীঘ্রই তার এই সরল বিশ্বাসটা একটা বড় ধাক্কা খেতে চলেছে। তো কিভাবে তপনের এই ধারণাটা ভাঙতে শুরু করলো, চলুন সেটাই দেখি। আর মজার ব্যাপার হলো, এই বদলের শুরুটা কিন্তু হলো তার নিজের বাড়িতেই, একদম অপ্রত্যাশিত একটা ঘটনার মধ্যে দিয়ে। ঘটনাটা হলো, তপনের জীবনে একটা বড়সড় পরিবর্তন আসে। তার ছোট মাসির বিয়ে হয় একজন লেখকের সাথে, একদম একেবারে জলজান্ত লেখক। আর এই ঘটনাটাই তপনের ভাবনার জগতে রীতিমতো একটা ঝড় তুলে দেয়। আর এখানেই তপনের প্রথম ধাক্কাটা লাগে। সে অবাক হয়ে দেখে তার এই নতুন লেখক মেসোমশাই তো মোটেই কোনো ভিনগ্রহের প্রাণী নন। তিনি তো তার বাবা কাকার মতোই একদম সাধারণ একজন মানুষ। দাড়ি কামান, সিগারেট খান, ঘুমান, মানে আর 5টা সাধারণ মানুষের মতোই। এই সাধারণ দৃশ্যটাই তপনের কাছে কেমন যেন একটা অসাধারণ ব্যাপার বলে মনে হয়। আর এই সাধারণ ব্যাপারগুলো দেখতে দেখতেই তপনের মনে একটা দারুণ প্রশ্ন জেগে ওঠে। আচ্ছা, লেখকরা যদি এতটাই সাধারণ মানুষ হন, তাহলে তো সে নিজেও একজন লেখক হতে পারে, তাই না? এই চিন্তাটা, এই সম্ভাবনাটাই তাকে প্রথমবারের মতো লেখার জন্য ইন্সপায়ার করে। আর এই অনুপ্রেরণা থেকেই তপন তার জীবনের প্রথম পদক্ষেপটা নেয়। সে বসে পড়ে একটা গল্প লিখতে। জন্ম হয় তার প্রথম সৃষ্টির। তো কি নিয়ে লিখল তপন? সে তার স্কুলে ভর্তির প্রথম দিনের যে অভিজ্ঞতা, সেটাই গুছিয়ে একটা আস্ত গল্প লিখে ফেলল। নাম দিল প্রথম দিন। আর তার ছোট মাসি তো গল্পটা দেখে একেবারে হইচই বাঁধিয়ে দিল। সোজা নিয়ে গেল তার লেখক স্বামীর কাছে। নতুন মেশো, যিনি কিনা একজন নামকরা লেখক, তিনিও গল্পটা পড়ে বেশ প্রশংসা করলেন আর বললেন, বাহ, বেশ লিখেছিস তো, একটু কারেকশন করে দিলেই এটা ছাপিয়ে দেওয়া যাবে। শুধু তাই নয়, তিনি নিজে দায়িত্ব নিয়ে সন্ধেতারা পত্রিকায় লেখাটা ছাপিয়ে দেওয়ার কথাও দিলেন। ব্যাস, এরপর থেকেই শুরু হলো তপনের অধীর অপেক্ষা। সে মনে মনে স্বপ্ন দেখতে শুরু করে, কবে তার নিজের লেখা গল্পটা ছাপা হবে, হাজার হাজার ছেলেমেয়ের হাতে হাতে ঘুরবে সেই পত্রিকাটা, সবাই তাকে চিনবে একজন লেখক হিসেবে। রীতিমতো দিন গোনা শুরু করে দিল সে। কিন্তু তপনের এই মিষ্টি স্বপ্নের শেষটা হয় একটা ভীষণ তেতো সত্যি দিয়ে। আর এটাই গল্পের সবচেয়ে নাটকীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। অনেক অনেক দিন কেটে যাওয়ার পর অবশেষে সেই দিনটা এলো। তপনের ছোট মেশো আর মাসি একদিন সন্ধ্যাতারা পত্রিকার একটা কপি হাতে নিয়ে তাদের বাড়িতে বেড়াতে এলেন। আর পত্রিকাটা দেখেই তপনের বুকের ভেতরটা থক করে উঠল। উত্তেজনায়, আনন্দে সারা বাড়িতে একটা হইচই পড়ে গেল। এই যে আশার বাস্তবতার ফারাক, এটাই গল্পের সবচেয়ে বড় কষ্টটা। তপন ভেবেছিল কি, আর হলোটা কি? ও ভেবেছিল নিজের লেখা পড়বে, নিজের নামটা দেখবে ছাপা অক্ষরে, আর গর্বে বুকটা ভরে উঠবে। কিন্তু সত্যিটা ছিল একেবারে ভয়ঙ্কর। যখন সবাই মিলে ওকে জোর করে গল্পটা পড়তে বসালো, ও দেখল
ওর মেশো কারেকশনের নামে পুরো গল্পটাই বদলে দিয়েছেন, আক্ষরিক অর্থেই নতুন করে লিখেছেন। ওর নিজের লেখা, ওর কাঁচা হাতের ভাষা, কিচ্ছু আর বাকি নেই। আর সবচেয়ে যন্ত্রণার ছিল যখন বাড়ির সবাই মেশোর লেখার দক্ষতার প্রশংসা করছিল, তখন তপনের লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। আর এই মুহূর্তের অনুভূতিটা বোঝানোর জন্য আশাপূর্ণা দেবী একটা অসাধারণ লাইন লিখেছেন। লাইনটা হলো, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। ভাবুন একবার, এই একটা লাইনের মধ্যেই তপনের সব স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট, অপমান আর লজ্জা সবকিছু যেন জীবন্ত হয়ে উঠেছে। আর ঠিক এই তীব্র অপমান আর দুঃখের মধ্যে দিয়েই তপনের সত্যিকারের জ্ঞানচক্ষু খুলে যায়। ও প্রথমবার বুঝতে পারে যে নিজের লেখা ছাপানোর আনন্দের থেকে অনেক অনেক বড় হল অন্যের করুণায় লেখক হওয়ার লজ্জাটা। এটাই ছিল জীবনের কাছে ওর পাওয়া প্রথম কঠিন শিক্ষা। তাহলে এই যে এত বড় একটা বেদনাদায়ক অভিজ্ঞতা, এর মধ্যে দিয়ে গল্পটা আমাদের ঠিক কি শেখাতে চাইল? চলুন এর মূল শিক্ষাগুলো একবার দেখে নেওয়া যাক। দেখুন, এই গল্পটা আমাদের কয়েকটা খুব জরুরি জিনিস শিখিয়ে দেয়। প্রথমত, নিজের লেখার আসল সত্তা বা মৌলিকতা রক্ষা করাটা কতটা দরকারি। দ্বিতীয়ত, লেখক হওয়ার আসল মানে হল নিজে কিছু তৈরি করা, অন্যের দয়ায় নিজের নাম ছাপানো নয়। তৃতীয়ত, বড় হয়ে ওঠার পথে আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন ভাঙে, আর এটাই হয়তো জীবনের নিয়ম। আর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, আসল জ্ঞান মানে ওই যে জ্ঞানচক্ষু, সেটা সবসময় আনন্দ থেকে আসে না, বরং গভীর দুঃখ, কষ্ট বা অপমান থেকেও এর জন্ম হতে পারে। সব শেষে এই গল্পটা আমাদের সবার জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। কোনটা বেশি দামি? অন্যের হাতে পালিশ হওয়া একটা নিখুঁত সৃষ্টি, যেটাকে ঠিক নিজের বলে দাবি করা যায় না, নাকি নিজের তৈরি করা কাঁচা হাতের, হয়তো একটু ভুল ত্রুটি থাকা একটা খাঁটি কাজ? এই প্রশ্নের উত্তরটা হয়তো তপনের ওই চরম দুঃখের দিনটার মধ্যেই লুকিয়ে আছে।